সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় কোনো খাবার খাওয়া উচিত নয়, কোনো খাবার খেতে নেই। তো দেখো, এগুলো তো মহাকাশের ব্যাপার, মহাকাশের মহাজাগতিক ব্যাপার। মহাকাশে এরকম সূর্যের চারিদিকে পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে চাঁদ এগুলো ঘুরছে বলে এরকম বিভিন্ন রকমের অবস্থান তৈরি হচ্ছে, যার ফলে এরকম সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এগুলো হচ্ছে। তো এর সঙ্গে খাওয়ার তো কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আকাশে বিভিন্ন সময় দেখা যায় এমন কিছু ঘটনা, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কিভাবে হয় তা একদম বিজ্ঞানসম্মতভাবে জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌম্যস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব পরিবেশ ও আকাশ এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই ছবিতে আমরা দিনের দুটো আলাদা সময়ের ছবি দেখতে পাচ্ছি। প্রথমটা দিনের বেলা এবং আমরা আকাশে সূর্য দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয়টা রাত্রিবেলা এবং আকাশে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, চাঁদ। তো দেখো, এই যে আমরা পৃথিবী থেকে সূর্য আর চাঁদ আকাশে দেখতে পাই, দুটোকেই প্রায় একই রকম আকারেরই আমরা দেখি। আচ্ছা, এই দুটোকে আমরা একই রকম আকারে দেখলেও দুটোই কি একই রকমেরই হয়? সূর্য ঠিক যতটা বড়, চাঁদও কি ততটাই বড়? না, সূর্য পৃথিবীর থেকে বহু গুণ বড়। সূর্য পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। আর চাঁদ পৃথিবীর থেকেও ছোট। চাঁদ পৃথিবীর প্রায় 4 ভাগের 1 ভাগ। পৃথিবীর 4 ভাগের প্রায় 1 ভাগ, মানে পৃথিবীর থেকেও অনেক ছোট। আর সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কিন্তু তবু আমরা সূর্য আর পৃথিবী দুটোই প্রায় একই রকম দেখি। কেন বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আসলে সূর্য পৃথিবী থেকে বহু দূরে আছে। সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে। আর অন্যদিকে চাঁদ পৃথিবীর অনেক কাছে আছে। চাঁদ পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে আছে। সূর্য আছে 15 কোটি কিলোমিটার দূরে, আর চাঁদ আছে মাত্র 4 লক্ষ কিলোমিটার দূরে। তো সেই জন্য এত দূরে থাকার জন্য সূর্যকে আমরা অনেক ছোট দেখি, প্রায় চাঁদের মতোই দেখি। ঠিক যেমন অনেক দূরে থাকা কোনো মানুষকে বা গাছকে আমরা খুব ছোট দেখি, কিন্তু আসলে তো মানুষ বা গাছ এত ছোট হয় না। ঠিক তেমনি সূর্য পৃথিবী থেকে বহু দূরে থাকার জন্য সূর্য আর চাঁদকে প্রায় একই রকমেরই দেখি, কিন্তু আসলে একই রকম নয়। আসলে সূর্য, পৃথিবী আর চাঁদ ঠিক এমন একটা দূরত্বে আছে যে পৃথিবী থেকে সূর্য আর চাঁদকে প্রায় একই রকম দেখায়। এবার এর পাশাপাশি আমরা এটাও জানি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। এইবার এই ঘুরতে ঘুরতে এদের মধ্যে এমন কিছু অবস্থান তৈরি হয় যার ফলে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যায়। তো চলো এবার আমরা সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা সূর্যগ্রহণ কিভাবে হয় সেটা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমরা জানি যে সূর্যের চারিদিকে পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। তো ঘুরতে ঘুরতে যখন ঠিক এই রকম একটা অবস্থান তৈরি হয়, কিরকম? সূর্য এবং পৃথিবীর মধ্যখানে চাঁদ অবস্থান করে। সূর্য এবং পৃথিবীর মধ্যখানে চাঁদ অবস্থান করে এবং তিনটেই একই সরলরেখায় থাকে, প্রায় একদম সমানভাবে থাকে। তখন কি হয় দেখো, সূর্য থেকে আসা আলো চাঁদে আটকে যায়, ফলে পৃথিবীর সেই অংশটায় ছায়া পড়ে। সূর্য থেকে আসা আলো চাঁদে আটকে গিয়ে পৃথিবীর সেই জায়গাটায় চাঁদের ছায়া পড়ে, এবং সেই জায়গা থেকে আমরা সূর্যকে দেখতে পাই না। এবং সূর্যকে দেখতে পায় না, তখনই হয় সূর্যগ্রহণ। তো দেখো, এই জায়গাটা থেকে ধরো সূর্যের এই যে আলো আসছে, এইবার এটা চাঁদে আর ঢাকা পড়ে যাচ্ছে, ফলে পৃথিবীর এইখানে যারা আছে তারা কি সূর্যকে দেখতে পাবে? সামনে তো চাঁদ আছে, তাই না? সামনে চাঁদ আছে, তাহলে এইখান থেকে সূর্যকে দেখা যাবে না, কারণ চাঁদ সূর্যকে ঢাকা দিয়ে দেবে। ফলে এইখান থেকে সূর্যকে দেখা যাবে না, তখন সেটাই হবে সূর্যগ্রহণ।
সূর্য যেহেতু কি ঢাকা পড়ছে, এখানে চাঁদ কি ঢাকা দিচ্ছে, সূর্যকে ঢাকা দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে সূর্যগ্রহণ। তো এইবার তাহলে বোঝা গেল যে যখন সূর্য আর পৃথিবীর মধ্যেখানে চাঁদ একই সরলরেখায় অবস্থান করবে, তখন সূর্য থেকে আসা আলো চাঁদে আটকে গিয়ে চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়বে, একেই বলা হবে সূর্যগ্রহণ। এবার এই সূর্য গ্রহণের সময় 3 রকমের পরিস্থিতি হতে পারে। কি কি দেখো তো, দেখো প্রথমে এই যে সূর্য থেকে এই যে আলো আসছে পৃথিবীতে, সেই আলো দেখো এই যে সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসছে, তো এই আলো দেখো চাঁদে বাধা পড়ছে, আটকে পড়ছে। এইবার পৃথিবী ঠিক এই জায়গায় যারা আছে, পৃথিবী ঠিক এই জায়গাটায় যারা আছে, তারা দেখো এই জায়গাটা থেকে সূর্যকে একেবারেই দেখতে পাবে না। পাবে? এই জায়গাটা থেকে এই জায়গায় যারা আছে তারা কি সূর্যকে দেখতে পাবে? পাবে না। তো এই জায়গা থেকে আমি দুটো বিন্দু দিচ্ছি, উপরেরটাকে দিচ্ছি এ আর নিচেরটাকে দিচ্ছি বি। তো এ আর বি বিন্দু থেকে বা এ আর বিন্দুর মধ্যে যারা আছে তারা কিন্তু সূর্যকে একেবারেই দেখতে পাবে না। পাবে? এইখান থেকে ধরো কোনো মানুষ যদি দেখে, তাহলে তো সে তো চাঁদকেই দেখতে পাবে বা অন্ধকারই দেখতে পাবে, সে তো সূর্যকে দেখতে পাবে না, তাই না? চাঁদের নিজস্ব আলো নেই, তাই যখন দেখা যাবে তাই অন্ধকারই দেখা যাবে, তাই এইখান থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, তাই না? তো যেখান থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না সেইটাকে বলা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তাহলে এই এ আর বিন্দুর মধ্যে যেসব জায়গাগুলো থাকবে এবং সেখান থেকে যারা দেখবে সূর্যকে, তারা সূর্যকে একেবারেই দেখতে পাবে না, সেখানে হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তাহলে এ আর বি এর মধ্যে হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ আর বি এর মধ্যে হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বোঝা গেল? এ আর বি এর মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এইবার দেখো এই জায়গাটা থেকে আর এই জায়গাটা থেকে, এই দুটো জায়গা থেকে, এই দুটো জায়গা থেকে দেখো সূর্যকে কিছুটা হলেও দেখা যাবে। এই যে এই চাঁদের এই পাশ দিয়ে সূর্যকে, এই দেখো চাঁদের এই পাশ দিয়ে সূর্যকে, এখানে যারা থাকবে এই চাঁদের এই পাশ দিয়ে সূর্যকে কিছুটা অংশ দেখা যাবে। আবার ঠিক নিচের দিকে এই জায়গাটা দেখো, এই চাঁদের পাশ দিয়ে দেখো, এই পাশ দিয়ে এইখান থেকে সূর্যকে কিছুটা দেখা যাবে। দেখো এখান থেকে সূর্যকে কিছুটা দেখা যাবে, তাই না? তাহলে পুরোটা দেখা যাবে না, কিন্তু এখানে কিছুটা অংশ দেখা যাবে। তাহলে এই দুটো জায়গা থেকে সূর্যকে কিছুটা অংশ দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটা থেকে সূর্যকে কিছুটা অংশ দেখা যাচ্ছে, আবার এই জায়গা থেকেও সূর্যের আলো সূর্যকে কিছুটা দেখা যাচ্ছে। এই দুটোকে আমরা দুটো নাম দিই, এটার নাম দিই সি, এটার নাম দিই ডি। তাহলে এই সি আর ডি থেকে সূর্যের কিছুটা অংশ দেখা যাচ্ছে, পুরোটা নয় কিন্তু কিছুটা অংশ দেখা যাচ্ছে। তাহলে সি থেকে কিছুটা অংশ দেখা যাচ্ছে, আবার এই ডি থেকে কিছুটা অংশ দেখা যাচ্ছে। তাহলে এই দুটো জায়গা থেকে সি এবং ডি, এই দুটো জায়গা থেকে সূর্যকে আংশিক বা কিছুটা দেখা যাচ্ছে। এই কিছুটা দেখা গেলে তাকে বলা হবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। কি বলা হবে? হ্যাঁ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। তাহলে এই সি আর ডি তে সূর্যকে কিছুটা দেখা যাবে, তাহলে এটা কি হবে? খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। বোঝা গেল? তাহলে পুরোটা যদি দেখা না যায় তাহলে পূর্ণগ্রাস, এই এ আর বি এর মধ্যেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আর সি এবং ডি তে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। বোঝা গেল? আর দুটো জায়গা দেখো, ঠিক এই জায়গাটা আর এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা আর এই জায়গাটা, এই জায়গাটা থেকে দেখো সূর্যকে পুরোটাই দেখা যাচ্ছে, তাই না? সূর্যকে একদম পুরোটাই দেখা যাচ্ছে। ঠিক এই জায়গাটা থেকেও সূর্যকে একদম পুরোটাই দেখা যাচ্ছে, সূর্যকে একদম পুরোটাই দেখা যাচ্ছে, তাই তো? তাহলে এই দুটো জায়গা থেকে সূর্যকে পুরোটাই দেখা যাচ্ছে, এই দুটো জায়গায় কোনো গ্রহণ হচ্ছেই না। এই দুটো জায়গায় সূর্য একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে, এখানে কোনো গ্রহণ হচ্ছেই না। তাহলে এই দুটো জায়গায় কোনো গ্রহণ হবে না। তাহলে এই দুটো জায়গার নাম আমরা দিই, একটা নাম দিই ই আর একটা নাম দিই এফ। তাহলে এই ই আর এফ এ কোনো গ্রহণ হয় না। তাহলে ই আর এফ এ
গ্রহণ সূর্যগ্রহণ হয় না। হয় না, বোঝা গেল? তাহলে দেখো, সূর্য গ্রহণের সময় 3 রকমের পরিস্থিতি হতে পারে। এক, যেখানে একদমই সূর্যকে দেখা যাবে না, সেটাকে কি বলবো? হ্যাঁ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যেখানে সূর্যকে আংশিক বা কিছুটা দেখা যাবে, তাকে আমরা কি বলবো? খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। আর যেখান থেকে সূর্যকে একদম পুরোটাই দেখা যাবে, সেটাকে আমরা কি বলবো? সেখানে কোনো গ্রহণ হয় না। তাহলে এই 3 রকমের ঘটনা হতে পারে। তো এই হচ্ছে সূর্যগ্রহণ। আর একটা বিষয়, সূর্যগ্রহণ কিন্তু দিনের বেলাতেই দেখা যাবে, কারণ দিনের বেলাতেই তো সূর্য দেখা যায়, তাই এটা দিনের বেলাতেই হবে। তোমাদের অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে কখন হবে, তো এটা দিনের বেলাতেই কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সূর্য গ্রহণ। তো এবার আমরা চন্দ্রগ্রহণ সম্পর্কে এবং কিভাবে হয় সেই সম্পর্কে জানবো। তো দেখো, আমরা জানি যে সূর্যের চারিদিকে পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। তো ঘুরতে ঘুরতে যখন ঠিক এই ছবিটার মতো অবস্থান তৈরি হয়, কি রকম? সূর্য আর চাঁদের মধ্যেখানে পৃথিবী চলে আসে। সূর্য আর চাঁদের মধ্যেখানে পৃথিবী চলে আসে। আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো থাকে না। সূর্যের আলো চাঁদের উপর পড়ে এবং সেই আলো প্রতিফলিত হয়ে বা সেখান থেকে পৃথিবীতে আসে এবং সেই আলো আমরা দেখতে পাই এবং তখন আমরা চাঁদকে দেখতে পাই। এইবার যখন সূর্য আর চাঁদের মধ্যেখানে পৃথিবী চলে আসে, তখন দেখো সূর্যের আলো পৃথিবীতে আটকে গিয়ে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ছে। এই দেখো, এই জায়গাটা অন্ধকার, দেখতে পাচ্ছ? এই দিকটা আলো আছে, দেখো এই আলোটা আসছে, পৃথিবীতে বাধা পেয়ে যাচ্ছে এবং পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ছে, ফলে চাঁদকে আর দেখা যাবে না সেই সময়। তো তখন বলা হবে চন্দ্র গ্রহণ। তাহলে কি হলো? সূর্য আর চাঁদের মধ্যেখানে যখন পৃথিবী চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং তখন তাকে বলা হবে চন্দ্র গ্রহণ। বোঝা গেল? এবার চন্দ্রগ্রহণ ধীরে ধীরে যখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়বে, একবারই কিন্তু পুরোটা পড়বে না, ধীরে 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 চাঁদের উপর পড়বে। তো আস্তে 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 যখন চাঁদের উপর আসবে, তখন প্রথমেই যখন কিছুটা অংশ ঢাকা পড়বে, তখন তাকে বলা হবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। আবার যখন পুরোটা ঢাকা পড়ে যাবে, একেবারেই দেখা যাবে না, তখন তাকে বলা হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আবার ধীরে 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 পৃথিবীর ছায়া চাঁদ থেকে সরে যাবে। তাহলে চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও ঠিক 2 রকমের ঘটনা হয়, একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর একটা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। তো চন্দ্রগ্রহণ কিভাবে হয় আরেকবার দেখো। তো ঘুরতে ঘুরতে যখন সূর্য আর চাঁদের মধ্যেখানে পৃথিবী অবস্থান করে, তখন কি হয়? তখন সূর্য থেকে যে আলো আসছে সেটা পৃথিবীতে বাধা পড়ে যায় এবং পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ে। এই দেখো, পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ছে এবং চন্দ্র গ্রহণ হচ্ছে। এবং যখন পুরো চাঁদটা ঢাকা পড়ে যায়, তখন সেটাকে বলা হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর কিছুটা ঢাকা পড়লে, আংশিক ঢাকা পড়লে, সেটাকে বলা হবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। বোঝা গেল? এইবার চলো একটা ভিডিওর মাধ্যমে আমরা এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণটাকে একবার দেখে নিই। তো দেখো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, দেখতে পাচ্ছ? আবার পৃথিবীর চারিদিকে দেখো চাঁদ ঘুরছে, যেটা তোমরা দেখলে। এইবার এই ঘুরতে ঘুরতে যখন ঠিক এইরকম একটা পরিস্থিতি হয়, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়, ঠিক এইরকম যে সূর্য আর চাঁদের মধ্যেখানে পৃথিবী আসে, তখন কি হবে? এখন দেখলে যে পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়বে, আর তখন কি হবে? তখন চন্দ্র গ্রহণ হবে। তো ঠিক এরকম ভাবেই হয়। তো দেখো, এই দেখো আস্তে 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 পৃথিবীর ছায়াটা পড়ছে, তো চাঁদটা ঢাকা পড়ে যাচ্ছে। এই দেখো, চাঁদটা আস্তে 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 ঢাকা পড়ে যাচ্ছে। এই যে এটা পৃথিবী, ধরো এইখানটায় আছে, পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ছে, তো আস্তে 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 চাঁদটা ঢাকা পড়ে যাচ্ছে। বোঝা গেল? এইবার দেখো, একটা প্রশ্ন আছে তোমাদের মনে আসতে পারে যে এই চন্দ্রগ্রহণের সময় চাঁদটাকে অনেক সময় এরকম লাল রঙের দেখায়। তো কেন এরকম লাল রঙের দেখায়? তো দেখো, আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো চাঁদের উপর পড়ে এবং সেটাকে আমরা দেখতে পাই, চাঁদটাকে দেখতে পাই। এবার সূর্যের আলোর মধ্যে আমরা জানি 7টা রং আছে। আমরা রামধনুর সময় অনেক সময় দেখতে পাই যে 7টা রং দেখা যায়, তো সেটা আসলে সূর্যেরই রং। তো সূর্যের মধ্যে 7টা রং আছে। এইবার এই যখন পৃথিবীর ছায়াটা পড়ে, তখন সূর্যের বাকি রঙগুলো সব
দেখা যায় না, নীল রংটা কোনো রঙই দেখা যায় না। লাল রংটা অনেক সময় কিছুটা প্রতিফলিত হয়ে চাঁদের উপর পড়ে, সেই কারণে তখন আমরা চাঁদটাকে কিছুটা লাল দেখি। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো আমরা সূর্যগ্রহণটা কিভাবে হচ্ছে একবার দেখে নেব। সূর্যগ্রহণ কিভাবে হচ্ছে, ঘুরতে ঘুরতে যখন সূর্য আর পৃথিবীর মধ্যে চাঁদ এসে পড়ে, তখন কি হয়, সূর্যের আলো চাঁদে বাধা পেয়ে চাঁদের ছায়াটা পৃথিবীর উপর পড়ে, তখন আমরা সূর্যকে কিছুটা অংশ দেখতে পাই না, কিছু কিছু জায়গা থেকে সূর্যকে দেখতে পাই না, এর ফলে সূর্যগ্রহণ হয়, তাই তো? এই যে সূর্যগ্রহণ, সূর্যকে দেখা যাচ্ছে না, দেখো আকাশে সূর্যকে দেখা যাচ্ছে না, এই যে আস্তে 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 সূর্যটা কিছুক্ষণের জন্য ঢাকা পড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে সূর্যগ্রহণ, ঠিক চাঁদের ছায়াটা পড়ছে আর সূর্যটা ঢাকা পড়ে যাচ্ছে। তো আবার যখন ঘুরতে ঘুরতে চাঁদ সরে যাচ্ছে, আবার আমরা সূর্যকে দেখতে পাবো। আর সূর্যগ্রহণের সময় আমরা জানি যে 3 রকমের ঘটনা হয়। পূর্ণগ্রাস, এই যে এই জায়গাটায় দেখো একবারই সূর্যকে দেখা যাবে না, চাঁদ সামনে আছে, এই জায়গাটা থেকে দেখা যাবে না। এই দুটো জায়গা থেকে আংশিক দেখা যাবে, এই দুটো জায়গা থেকে আংশিক দেখা যাবে, আর এই জায়গাগুলো থেকে একদম সোজাসুজি দেখা যাবে। তাহলে 3 রকমের ঘটনা ঘটবে। তাহলে পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস এবং কোনো গ্রহণ নয়, সূর্যগ্রহণের সময় যেটা আমরা দেখলাম। আর একটা বিষয় দেখো, সূর্যগ্রহণ কিন্তু আমরা কখনোই খালি চোখে দেখবো না, কারণ সূর্যের আলো একেবারে সূর্যগ্রহণের সময় ঢাকা পড়লেও সম্পূর্ণটা সবসময় ঢাকা পড়ে না, ফলে সূর্যের আলোর মধ্যে অতিবেগুনি রশ্মি আছে, যেটা আমাদের চোখের পক্ষে খুবই ক্ষতিকারক, তো চোখে ক্ষতি হতে পারে। তাই আমরা সূর্যগ্রহণের দেখার সময় একটা বিশেষ চশমা সেটা পড়তে পারি, অথবা অনেক সময় দেখবে বাড়িতে এক্স রে যে প্লেটগুলো থাকে, এক্স রে করার যে প্লেটগুলো থাকে, সেগুলো দিয়েও দেখতে পারি। তো তাহলে চোখের ক্ষতি হবে না, তো অবশ্যই এটা মাথায় রাখবে। তো দেখো, তাহলে আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কিভাবে হয় তা দেখলাম, কিন্তু এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে অনেক মানুষের মধ্যে বিভিন্ন ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করে যে রাহু নামের একটা অসুর, যার নাকি গলাটা কাটা রয়েছে, সে এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় সূর্য বা চাঁদকে গিলে খেয়ে ফেলে, ফলে সেই সময় আমরা সূর্য বা চাঁদকে দেখতে পাই না। আর যেহেতু তার গলা কাটা, আবার সে আবার যখন বেরিয়ে পড়ে সূর্য বা চাঁদ, তখন আবার তাকে আবার সূর্য বা চাঁদ দেখতে পায়। তো সেরকম কি কিছু এখানে দেখলে তোমরা, যে রাহু সূর্য বা চাঁদকে খেয়ে ফেলছে, দিয়ে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হচ্ছে, সেরকম কিছু দেখলে? এরকম কিছুই নয়, এগুলো একটা মহাজাগতিক ব্যাপার। সূর্যের চারিদিকে পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরতে ঘুরতে এরকম বিভিন্ন অবস্থান তৈরি হয়। এর সময় কোনো অসুর রাক্ষস এসবের কিছু ব্যাপার নেই। আবার অনেকে এরকম ধারণা যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় কোনো খাবার খাওয়া উচিত নয়, কোনো খাবার খেতে নেই। তো দেখো, এগুলো তো মহাকাশের ব্যাপার, মহাকাশের মহাজাগতিক ব্যাপার। মহাকাশে এরকম সূর্যের চারিদিকে পৃথিবী এবং পৃথিবীর চারিদিকে চাঁদ, এগুলো ঘুরছে বলে এরকম বিভিন্ন রকমের অবস্থান তৈরি হচ্ছে, যার ফলে এরকম সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এগুলো হচ্ছে। তো এর সঙ্গে খাওয়ার তো কোনো সম্পর্ক নেই, ওগুলো তো মহাকাশের ব্যাপার, ওর সঙ্গে খাওয়ার কোনো সম্পর্কই নেই। তাহলে এই যে আমরা এগুলো অনেকে বিশ্বাস করে যে এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় খাবার খেতে নেই, এর কোনো কিন্তু বৈজ্ঞানিক যুক্তি নেই, এগুলো মন গড়া কথা। তো এগুলো যেগুলোর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, সেগুলোকে মানা হচ্ছে কুসংস্কার। তো আমরা কেউই কি কুসংস্কার মানবো? এগুলো কি মানবো যেগুলোর কোনো যুক্তি নেই? না, এগুলো আমরা মানবো না। তো এইগুলো এরপর থেকে যখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে, সেগুলো আমরা কখনই, এই সমস্ত বিষয়গুলো কখনই আমরা মানবো না, কি তাই তো? হ্যাঁ। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং একটু উপকার হয়, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞাन बढ़े। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।